हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल एंड आज के तुम्हादेर जोन्नो किन्तु आमरा खूबी एकटा यूनिक रेसिपि निये एसेछि एंड आई ग्यारेंटी जे तोमरा এই রেসিপিটা কিন্তু অন্য কোনো জায়গায় খুঁজে পাবে না। সো এইটা হচ্ছে পান পকোড়া। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা হচ্ছে পান পকোড়া। মনে সবারই আসতে পারে পান দিয়ে কি আবার পকোড়া হয়? হ্যাঁ, নিশ্চয়ই হয়, কিন্তু এটা খেতে কেমন হবে? বিশ্বাস করো, খেতে কিন্তু খুবই ভালো হয়। মানে আমিও প্রথমে ভাবতে পারিনি যে খেতে এতটা ভালো হবে, বাট এটা করার পর জানতে পারলাম যে না, এটা খেতে খুবই ভালো হয়। এতদিন শরবত আইসক্রিম এই পান দিয়ে অনেক কিছুই খেয়ে দেখেছো, এবার একটুখানি ঝাল ঝাল জিনিস করে খাওয়া যাক। তো দেখা যাক আমাদের পান পকোড়া কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাটার তৈরি করব। তো ওর জন্য একটা কন্টেনারের মধ্যে আমরা বেসন নিয়ে নিলাম, তারপর আমরা নিয়েছি ওর মধ্যে চালের গুঁড়ো। এবার একে একে এর মধ্যে আমরা মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম আমরা লঙ্কার গুঁড়ো, তারপর আমরা হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর আমরা লবণ দিলাম, তারপর কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তারপর ভাজা মশলা গুঁড়ো আর একটুখানি আমরা হিং দিয়েছি। তারপর কিন্তু আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। জল দেওয়ার আগে কিন্তু এটাকে যদি আমরা ভালো করে মিক্স করে নিই, তাহলে কিন্তু প্রপারলি মশলাগুলো একসাথে মিশে যায়। এবার আমরা ব্যাটারটা যে তৈরি করব ওর জন্য আমরা অল্প অল্পখানি জল দিয়ে দেখতে থাকবো যে আমাদের ব্যাটারটা ঠিক করে তৈরি হচ্ছে কিনা। একেবারে কিন্তু আমরা জল ঢেলে দেব না, অল্প অল্প করে জল ঢেলে দেখব যে এটা তৈরি হচ্ছে কিনা ভালো করে। ব্যাটারটা আমরা খুব একটা পাতলাও করব না, খুব একটা ঘনও করব না, একদম মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে, ঠিক অমনিভাবেই আমরা বানাবো। আমাদের ব্যাটার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠিক এমন কনসিস্টেন্সি হবে। তারপর আমরা পানগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর যে পানের ডান্ডিগুলো থাকে ওগুলো কিন্তু আমরা কেটে দেবো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ তোমরা সবসময় এমনভাবেই পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা পাশে দাঁড়িয়ে থাকলেই কিন্তু আমরা আছি। সো তোমরা এমনভাবেই পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করো, এটা কিন্তু আমাদের জন্য খুবই মূল্যবান। দেখো, তারপর আমরা কড়াইয়ের মধ্যে কিন্তু তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমরা পানটাকে ফোল্ড করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর কিন্তু একে একে এমনিভাবে তেলে আমরা ছেড়ে দেবো। এতদিন তো তোমরা বেগুনি বা পেঁয়াজ পকোড়া অনেক কিছু এমন খেয়ে দেখেছো, এবার কিন্তু পান দিয়ে এটা ট্রাই করো। এত ভালো যে লাগে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি, আর এটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না যে কতটা ভালো খেতে হয়। তো এইটা বাড়িতে কিন্তু ট্রাই করতেই হবে, অ্যাটলিস্ট তোমাদেরকে জানতে তো হবে যে এটা খেতে কেমন হয়। এমন ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার, সাথে এক কাপ কফি আর চা, আর এমন একটা নিত্য নতুন পকোড়া যদি সাইডে হয়, তাহলে আর কি চাই। এই পকোড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হয়, দেখতেই পাচ্ছ আমাদের পকোড়া অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা পকোড়াটাকে নামিয়ে নেব একে একে করে। এটা আমাদের বাড়িতে কালকেই বানানো হলো, অ্যান্ড আমি তো ভেবে নিয়েছি যে না, এটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে, কারণ এমন একটা ইউনিক রেসিপি যেটা আগে কেউই প্রায় খেয়ে না থাকে। তো এটা তো সবাইকে একবার হলেও ট্রাই করাই উচিত যে এত ভালো হয় খেতে। আর দেখো আমাদের পকোড়া কিন্তু রেডি। এটা তোমরা চিলি সস দিয়েও এনজয় করতে পারো বা টমেটো সস দিয়েও এনজয় করতে পারো। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড press the bell icon for more such amazing recipes. Thank you.
সো আর ওয়েট করো না, তাড়াতাড়ি তোমরা এই রেসিপিটা বানিয়ে নাও বাড়িতে। অ্যান্ড আমাকে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো, কারণ তোমাদের কাছে ফিডব্যাকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আর আমাদেরকে এনকারেজ করে যে এমন টাইপের সুন্দর রেসিপি আরও আনি।